রাশিয়ার পক্ষ থেকে একটি শান্তি প্রস্তাবনা লিখিত আকারে আমেরিকাকে পাঠানো হবে এবং সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। এখন পর্যন্ত সেটি তো পাঠাচ্ছে না, একই সময় ইউক্রেনে বোম্বিংটা তারা অব্যাহত রাখছে, যেটিতে খুব বিরক্ত হচ্ছে, খুব ক্ষেপে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলছেন যে নতুন করে রাশিয়ার উপর স্যাংশন জারি করা উচিত, নিষেধাজ্ঞা জারি করা উচিত। You have to be very bold এবং very patient. কিন্তু এই গভর্নমেন্ট ট্রাম্প বিকেম রাশিং, খুব তড়িঘড়ি করতেছে। রাশিয়ার সঙ্গে যখনই তড়িঘড়ি করতে যাবেন কোনো জিনিস নিয়ে, রাশিয়া উইল টেক অ্যাডভান্টেজ। তাকে ড্রোন অ্যাটাক করা হলো, মিসাইল দেওয়া অ্যাটাক করা হলো, কতই সিভিলিয়ান লোক মারা যাচ্ছে, ইনোসেন্ট। কিন্তু পুতিন কিন্তু একটা কথা তার কথা শুনতেছে না, কিন্তু কোনো ওয়েস্টের কোনো কথা শুনতেছে না। পুতিন ইজ কোয়াইটলি ভেরি কালমলি হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু, জাস্ট কিপ ডুইং দিস থিং। পুতিন যখন মনে করছেন তিনি এই যুদ্ধবিরতি করবেন তখনই তিনি করবেন, তার আগে অন্য কোনো প্রেশার, অন্য কোনো থ্রেট, অন্য কোনো হামলা এইসব বলে তাকে খুব একটা শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না। যে নেগোসিয়েশন যদি করতে হয়, যত বেশি ল্যান্ড গ্র্যাব করা যাবে সেটাকে ধরেই আপনি নেগোসিয়েট করেন। তারা চায় যে জায়গাগুলো দখল করছে ক্রাইমিয়া সহ ওটা তারা রাখবে, রাশিয়ান অধ্যুষিত এলাকা, রাইট? নাম্বার 2, তারা চায় যে ইউক্রেন নেটোতে যাবে না, 2 নম্বর। 3 নম্বর হলো যে সিকিউরিটি গ্যারান্টি, সেই সিকিউরিটি গ্যারান্টি ইউরোপের সৈন্যরা ওখানে এসে সেই গ্যারান্টি দিতে পারবে না। ইউক্রেন যুদ্ধ বন্ধের বেশ কিছু তৎপরতা দেখতে পাচ্ছিলাম এবং এই তৎপরতায় একটা পর্যায়ে গিয়ে কয়েক দফা 2 পা এগোয় 1 পা পিছোয়, এমন একটি স্টেজের পরে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই টেলিফোন করেছেন পুতিনকে এবং তিনি নিজেই সরাসরি কথা বলেছেন ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে, অর্থাৎ তিনি মধ্যস্থতা করতে চান, তিনি নানা উদ্যোগ নিয়েছেন, সৌদি আরবে উদ্যোগ নিয়েছেন, তুরস্কও তিনি সরাসরি যেতে চেয়েছিলেন, পুতিন যাননি বলে সেই আলোচনা এগোয়নি। সবশেষ যে টেলিফোন আলাপটি হয়েছিল সেখানে পুতিনের পক্ষ থেকে কথা দেয়া হয়েছিল যে রাশিয়ার পক্ষ থেকে একটি শান্তি প্রস্তাবনা লিখিত আকারে আমেরিকাকে পাঠানো হবে এবং সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। এখন পর্যন্ত সেটি তো পাঠাচ্ছে না, একই সময় ইউক্রেনে বোম্বিংটা তারা অব্যাহত রাখছে, যেটিতে খুব বিরক্ত হচ্ছে, খুব ক্ষেপে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলছেন যে নতুন করে রাশিয়ার উপর স্যাংশন জারি করা উচিত, নিষেধাজ্ঞা জারি করা উচিত। রাশিয়ার ব্যাপারে তিনি খুব কনফিডেন্ট ছিলেন, অর্থাৎ রাশিয়াকে তিনি বললে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন, এমন একটা অবস্থা থেকে এখন এতটা কনফিডেন্ট লেস কেন মনে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে? ওয়েল, যে কোনো সময় স্পেশালি রাশিয়া এবং ইউএস এর যত প্রকার প্রিভিয়াস যত ফরেন পলিসি নেগোসিয়েশন হয়েছে, ইউ হ্যাভ টু বি ভেরি বোল্ড এবং ভেরি পেশেন্ট। কিন্তু এই গভর্নমেন্ট ট্রাম্প বিকেম রাশিং, খুব তড়িঘড়ি করতেছে। রাশিয়ার সঙ্গে যখনই তড়িঘড়ি করতে যাবেন কোনো জিনিস নিয়ে, রাশিয়া উইল টেক অ্যাডভান্টেজ। এবং এটাই কিন্তু রাশিয়া 2 বছর আগেও বলছিল যে ওয়েস্ট দে উইল বি উইক, দে উইল বি ওয়্যার অফ, যেটা বলা হয় যে তারা ডেমোক্রেটিক সোসাইটিতে তারা মানুষের ভিতরে বলবে যে এত টাকা কেন স্পেন্ড করতেছো, তোমরা তাড়াতাড়ি নেগোশিয়েট করো বা এটা করো। এই কারণে কিন্তু ইভেনচুয়ালি তারা যখন উইক হয়ে যাবে ওয়েস্টরা, তারা সাপোর্ট করবে না, তখন আমরাই কিন্তু উইন করবো, রাশিয়াই কিন্তু win। এবং সেটাই কিন্তু পুতিনের যে এই কথাটা, এটাই কিন্তু ইভেনচুয়ালি হয়ে যাচ্ছে। পুতিন যখনই দেখছে যে ট্রাম্প খুবই হ্রাস করতেছে নেগোসিয়েশনের জন্য, এবং পুতিন কিন্তু তত বেশি ঢিলা দিচ্ছে, তত বেশি পেছনের দিকে যাচ্ছে। পুতিনের আলটিমেট গোল টু টেক অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ পসিবল ফ্রম দ্য ইউক্রেন, এবং সেটাই কিন্তু সে করতেছে। এবং দেখেন লাস্ট 2 বার টেলিফোন করার পরেও দেখেন যে কত সিভিয়ারলি তাকে ড্রোন অ্যাটাক করা হলো, মিসাইল দেওয়া অ্যাটাক করা হলো, কতই সিভিলিয়ান লোক মারা যাচ্ছে, ইনোসেন্ট। কিন্তু পুতিন কিন্তু একটা কথা তার কথা শুনতেছে না, কিন্তু কোনো ওয়েস্টের কোনো কথা শুনতেছে না। পুতিন ইজ কোয়াইটলি ভেরি কালমলি হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু, জাস্ট কিপ ডুইং দিস থিং। যদিও পুতিনের ইকোনমি ইজ উইক, কিন্তু স্টিল হি ইজ মেকিং এ হিউজ হ্যাভক টু দ্য ইউক্রেনিয়ান সোসাইটি, এবং প্রত্যেক দিনই কিন্তু ল্যান্ড গ্রাব করতেছে। তারপরে আপনার ওপাশে যে ইউক্রেন কিছু জায়গা দখল করছিল সেটাও কিন্তু তারা রিকভার করছে। সো দে আর উইনিং। এখানে একমাত্র ওয়ে টু উইন এগেনস্ট রাশিয়া ইজ you have to be bold, you have to support Ukraine, এবং at the same time you have to go for the negotiation, like যেটা বলা হয় যে negotiation with the strength, এটাই হচ্ছে একমাত্র way to win with Putin and Russia. There is no other way. He doesn't understand diplomatic language, only diplomatic language. If you could provide missile, the defense missile, and it could attack Russia and make it weaker through the economics embargo, that's the only way Putin will come to the negotiation table. প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, অনেকে ভাবছিলেন যে এই যুদ্ধ বন্ধে আসল খেলোয়াড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,
কিন্তু এখন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছিলেন জেলেনস্কিকে ছোট করার জন্য, যে তোমার হাতে কার্ড নেই, কার্ড পুতিনের হাতে, কিন্তু এখন এই আলোচনায় এসে দেখা যাচ্ছে আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেও কার্ড কম, কার্ড বেশি হলো পুতিনের হাতে। এবং পুতিন যখন মনে করছেন তিনি এই যুদ্ধবিরতি করবেন তখনই তিনি করবেন, তার আগে অন্য কোনো প্রেশার, অন্য কোনো থ্রেট, অন্য কোনো হামলা এইসব বলে তাকে খুব একটা শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না, কিংবা তাকে সামাল দেওয়া যাচ্ছে না। আপনার কাছেও কি মনে হয় যে পুতিন আসলে বেপরোয়া এবং চাইলেও আমেরিকা তাকে থামাতে পারবে না? একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, আমাদের শেখ মামুন সাহেব বলেছেন, আমিও ফলো আপ করি একটা জিনিস বলে, আমেরিকা যখন নেগোশিয়েট করে চিন্তা করতে হবে আমেরিকা নেগোশিয়েট কার সাথে করছে। রাশিয়া ইজ অলসো এ সুপার পাওয়ার, রাইট? সো আপনি সুপার পাওয়ারের সাথে যখন নেগোশিয়েট করবেন তখন আপনাকে খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে জিনিসটা চলতে হবে। আপনি রাশিয়াকে থ্রেট করবে রাশিয়ার ইনসাল্ট হিসাবে, রাশিয়া তো সেভাবে রিয়েক্ট করে না। তো এটা যেটা তাদের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আই থিঙ্ক আইডিয়া হলো যে নেগোসিয়েশন যদি করতে হয় যত বেশি ল্যান্ড গ্র্যাব করা যাবে সেটাকে ধরেই আপনি নেগোশিয়েট করেন। যদি কিছু ছেড়ে দিতে হয় 5%, 10%, সেটাই এক। আর 2 নম্বর হলো যে ক্লিয়ার তার সিকিউরিটিটা কি হবে, কারা এই সিকিউরিটি ইয়ে হবে ইউক্রেনের, আর ইউক্রেন যে আপনার ইয়েতে নেটোতে যোগ দিবে না এটা গ্যারান্টি সে চায়। এই জিনিসটা সে কেন দিচ্ছে না, আমার মনে হয় তারা ভাবছে যে আমেরিকা ইজ নট সিরিয়াস, কারণ ইউএস এর তেমন একটা অ্যাপেটাইট নাই যে আবার একটা যুদ্ধে জড়িয়ে পড়া। কারণ এখন যদি যেমন জার্মানি লং রেঞ্জ মিসাইল ওপেন করে দিছে, রাইট? এরা যদি ইউরোপ দেয় এটা আস্তে আস্তে কিন্তু ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ কিন্তু যুদ্ধটা সিরিয়াস হয়ে যাবে। রাশিয়া যখন দেখবে যে তারা কর্নার হয়ে যাচ্ছে, রাইট? কর্নার হয়ে গেলে দে উইল বি মোর অ্যাগ্রেসিভ। দুটাই হতে পারে, এক কর্নার হয়ে গেলে when they are losing then they will come to the table for negotiation, number one. Or to keep their prestige they could be very very aggressive and do something, even attack beyond Ukraine, যুদ্ধকে ছড়াই বলতে পারে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় বলতো। জেলেনস্কি বলছে তুমি কি তৃতীয় বিশ্ব চাচ্ছ কিনা। এটা কার জন্য মঙ্গল না, ইউরোপের জন্য মঙ্গল না, ইউএস এর জন্য মঙ্গল না। আর যে যুদ্ধটা যত চলে বিলিয়নস অফ ডলার কারা দেয়, আমরাই তো দেই, রাইট? আমরা দেই, ইউরোপ দেয়, রাইট? সুতরাং আর মাঝখান দিয়ে যুদ্ধকার দুই পার্টি, মাঝখান দিয়ে ইউক্রেনের লোকগুলা, মিলিয়নস অফ পিপল হ্যাজ অলরেডি ডাইড, রাইট? ইভেন ইকোনমি ইজ স্ট্যাম্বল। সো এই জিনিসটা বন্ধ করার জন্য আমার মনে হয় ওদের ডিমান্ডটা কি, এবং তারা বলছে, আমি তো কিছু কনভারসেশন দেখছি, সেখানে বলেছে যে রাশিয়া বলছে যে আমরা দিব না, তা বলে নাই। রাশিয়া বলছে উই আর প্রিপেয়ারিং সামথিং, কিন্তু ইউক্রেনেরও কিন্তু একটা ডকুমেন্ট প্রিপেয়ার করার কথা। সেই ডকুমেন্ট প্রিপেয়ার, ইউক্রেন কি চায় যুদ্ধ বন্ধ করতে, ইউক্রেনের ডকুমেন্টটা, রাশিয়ান যে মেমোরেন্ডাম অফ পিস যেটা বলে শান্তির, সেটা দুইটাই কিন্তু আমেরিকার কাছে দেওয়ার কথা এবং একে অপরের কাছে এক্সচেঞ্জ করার কথা রাশিয়া ইউক্রেন। সো ইউক্রেনেরটা পেয়েছে কিনা আমেরিকা সেটা আমরা জানি না, কিন্তু এর মধ্যে ওনারা যে ইয়েটা দিছে যে মেজরিটি অফ দি আপনার সিনেটর, যারা যেই 80 জনের মতো সমর্থক নিয়ে সিনেটর ব্লুমেনথাল এন্ড সিনেটর লিন্ডসি গ্রাহাম যে প্রস্তাবটা নিয়ে আসছে যে স্ট্রং করা আর কি আপনার স্যাংশন দেওয়া, সেই স্যাংশনটা বলছে যে দেশ রাশিয়ার এনার্জি কিনবে সেই দেশকে 500% ট্যারিফ দেওয়া হবে, রাইট? এবং এটার কথা বলেছে। আপনি চিন্তা করে দেখেন, এতে করে অনেকগুলো, এবং ইউরোপিয়ানরা রাজি হয়েছে নাকি, তারা বললো জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন এতে করে 100% এগ্রি করেছে। কিন্তু এক্সরে এফেক্টেড হবে কে? ধরেন চায়না এফেক্টেড হবে কে? ইন্ডিয়া এফেক্টেড হবে, রাইট? তারাই তো রাশিয়ান কিনে। আর ছোটখাটো দেশগুলোর কথা নাই, বাদ দিলাম। এতে করে জিনিসটা কি, ওই যুদ্ধটা শুধু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে লিমিটেড হবে না, এটা ফার বিয়ন্ড চলে যেতে পারে। আমি বলছি না যাবে, ফার বিয়ন্ড চলে যেতে পারে। এখন আমি এটা সলিউশনটা কি, সলিউশনটা আমি তো ঠিক বুঝতে পারছি না যে ওরা কি করবে। ওরা, আমার মনে হয় একটা ইন্টারন্যাশনাল একটা ডাকা উচিত আর কি, ডেকে তাদেরকে দুই পার্টিকে একত্রে নিয়ে না আসলে ওরা সেলফ করবে না। টু পার্টি বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? রাশিয়া কি একটা পক্ষ? হ্যাঁ, রাশিয়া তো আসছে না। এর আগে সৌদি আরব, ইস্তাম্বুল,
আপনি তো ইস্তাম্বুলের সবশেষ ঘটনা জানেন যে পুতিন আসবেন এমন একটা প্রস্তুতি সবার মধ্যে ছিল, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন আমিও যাব দরকার হলে, কিন্তু তিনি তো আসেননি। তিনি এমন ছোট পরিসরে ছোট মর্যাদার একটা দলকে পাঠিয়েছেন যে যাদের সাথে কথা বলা আর না বলা অনেকটা সমান। আমার মনে হয় উনি মনে হয় আমেরিকাকে একটু আমেরিকার ইন্টারনাল কনজাম্পশন দেখতে পাচ্ছে যে আমেরিকা হ্যাজ নো অ্যাপেটাইট টু ইনভলভ ইন ওয়ার, নাম্বার ওয়ান, টু গিভ মাচ মোর মানি উইথ আওয়ার ইকোনমিক কন্ডিশন হোয়াট এভার ইট ইজ, টু গিভ মোর এইডস অ্যান্ড মোর মানি। এটা রাশিয়া বুঝতে পারছে যে আমেরিকার এখন সেই অ্যাপেটাইট নাই, সেই জন্য আমেরিকা এখন রাশিয়া একটু স্ট্রং পজিশন নিয়েছে আর কি, বার্গেনিং পজিশন নিয়েছে। ইভেনচুয়ালি এভাবে লোকজন মারা যাচ্ছে, হ্যাঁ ওখানে লোক আরো পৃথিবীর অন্যান্য জায়গায় লোক মারা যাচ্ছে, কিন্তু এরাও তো প্রত্যেক লাইফের একটা মূল্য আছে। এবং এটা নিয়ে যে আমার মনে হয় রাশিয়াকে যেভাবে তারা কি কি চাচ্ছে সেই জিনিসটা, এবং জেলেনস্কিকে আমার মনে হয় তারা জেলেনস্কিকে চেঞ্জও চায়, তার লিডারশিপ তারা এখন আর বিশ্বাস করে না। এই জিনিসগুলো আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি একটু স্ট্রং হয়ে যদি বলে যে ঠিক আছে তোমরা যদি না করো আমরা তাহলে ইউক্রেনে আরো সিরিয়াস অস্ত্র দেবো যাতে করে ওটা তোমাদের জন্য ক্ষতি হবে। এখন যদি রাশিয়ান মেইন ভূখণ্ডে রাশিয়ান মিলিটারি ইয়েতে যদি লং রেঞ্জ মিসাইল গুলো যায় তখন তাদের একটু এফেক্ট করবে। যুদ্ধটা বাড়ুক, তিনি চাচ্ছেন যুদ্ধটা কমুক, এমন কোন পদক্ষেপ নিতে যাচ্ছেন না, বাড়ুক। আপনার কাছে একদম ছোট্ট করে জানি, সেটা হলো আপনার কাছে কি মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে যে রাশিয়া আসলে এমন কিছু চাইছে কিংবা এমন কিছু চাইবে সামনে যেটি আসলে হয়তো প্রকাশ্য আলোচনা আসছে না, এবং সেই একটা জায়গায় গিয়ে এই আলোচনাটা কোথাও না কোথাও থমকে আছে, কারণ রাশিয়ার চাওয়ার জায়গাটা একটু বেশি। চাওয়ার জায়গাটা বেশি, দুই তিনটা জিনিস তারা কি চায়। তারা চায় যে জায়গাগুলো দখল করছে ক্রাইমিয়া সহ ওটা তারা রাখবে, রাশিয়ান অধ্যুষিত এলাকা, রাইট। নাম্বার টু, তারা চায় যে ইউক্রেন নেটোতে যাবে না, 2 নম্বর। 3 নম্বর হলো যে সিকিউরিটি গ্যারান্টি, সেই সিকিউরিটি গ্যারান্টি ইউরোপের সৈন্যরা ওখানে এসে সেই গ্যারান্টি দিতে পারবে না, রাইট। আর তারা চাচ্ছে এখন ভিতরে ওটা প্রকাশ না বললো যে জেলেনস্কির তারা চাচ্ছে, চেঞ্জ চাচ্ছে, পরিবর্তন চাচ্ছে। এই 4টা জিনিস তারা চাচ্ছে। এখন এই 4টা জিনিসের জন্য ইউরোপ তো এগ্রি করবে না সবগুলোতে, ইভেন আমেরিকাও এগ্রি করবে না। ওটা ডেমোক্রেটিক একটা সোসাইটি, তারা ইলেকশন কাকে করবে, জেলেনস্কি আবারও ইলেক্ট করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।